হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন প্লিজ। তো বন্ধুরা, আজকে আবার সকালে হাজির হয়েছি, আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। সেটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োটা কিনে আনলে খুবই চিন্তা হয়, ভাবি কিভাবে রান্না করব, কিভাবে করলে ভালো হবে। তবে আমি একদম নিরামিষভাবে আজকে রান্না করে দেখাবো যে আমি কিভাবে চাল কুমড়োটা রান্না করছি। তো দেখে নিন আমি চাল কুমড়ো কেমন করে কিভাবে রান্নাটা করি। এই যে দেখুন, আমি চাল কুমড়োটা একদম লাউয়ের মতো করে কুচিয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে তারপর কেটে রেখেছি। আর হচ্ছে এখানে মুগ ডাল দিয়ে করব আমি। মুগ ডালটা খালি কড়ায় একটু টেলে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছি, কড়া বসিয়েছি। কড়াতে এই যে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি একটু ফোড়ন দেব। তেলটা গরম হতে দেবো, গরম হলে আমি একটু ফোড়ন দেব। তো দেখুন তেলটা গরম হয়েছে, আমি তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা রেখেছি সেটা ফোড়নে দিলাম। আর দেখুন এই যে একটু কালো জিরে সেটাও দিয়ে দিলাম। আর এখানে রেখেছি হচ্ছে মশলা বলতে দেখুন শুধু হলুদ আর জিরে। এই হলুদ আর জিরে ছাড়া আমি সেরকম কিছুই মশলা দেব না, খুবই অল্প মশলাতে আমি রান্না করব। এই যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দেবো, সবই দেখাচ্ছি, দেখতে থাকুন, স্কিপ করবেন না। আমি এবার দিয়ে দেবো এর মধ্যে এই জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা, একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে ডালটা ভিজে রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিলাম। এবারে আমি কাটা চাল কুমড়োটা একটু একটু করে দিতে থাকবো। দেখতে থাকুন বন্ধুরা, এটা একটু নেড়ে ছেড়ে নেব। এই যে চাল কুমড়ো বসিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে ছেড়ে আমি এই যে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। আর রেখেছি হচ্ছে একটু চিনি, সেটাও দিয়ে দিলাম।
কমে এলে আমি নুনটা দেবো আন্দাজ করে। দেখুন এই যে চাল কুমড়ো রান্না হচ্ছে আমার, মশলাপাতি খুবই কম দিয়ে আমি এই চাল কুমড়োটা রান্না করব। তার মধ্যে আমি আরেকটা জিনিস দেবো, সেটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন খানিকটা পনির আছে, এই পনিরটা আমি গ্রেট করে এর মধ্যে দেব। আমি পনিরটা গ্রেট করে নিই। এই দেখুন চাল কুমড়োটা নেড়ে ছেড়ে নিয়েছি। এবারে আমি এর ভিতরে এই যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি থালা দিয়ে ঢেকে দিলাম যাতে আস্তে আস্তে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। চাল কুমড়োটা কমে এসছে। এবারে আমি এর মধ্যে আরও কটা জিনিস দেব, সেটা হচ্ছে দেখুন এই যে একটু ময়দা রেখেছি, এটাকে আমি একটু দুধ দিয়ে গুলে নেব। এটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন। আবার একটু ঢেকে দিলাম। তো দেখিনি চাল কুমড়ো রান্না করছি, একদম নিরামিষ চাল কুমড়ো কতটা হলো। ঢাকাটা সরিয়ে দিলাম। এই যে প্রায় একদম মজে এসেছে আমার এই চাল কুমড়ো রান্নাটা। দেখুন একদম নিরামিষ রান্না। তো দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, দিয়ে আবার আমি একটু নাড়তে থাকবো, নেড়ে চেড়ে নেব। খুব একদম অল্প আঁচে এটাকে রান্না করেছি যাতে একদম নরম হয়ে যায়। আবার একটু হতে দেব, তারপরে আরও একটা জিনিস দেব। ধনেপাতা দিয়েছিলাম, দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি ঘি। আবার একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। এর মধ্যে ছোট ছোট ডালের বড়া করেও দেওয়া যেত, কিন্তু এই মুহূর্তে আমার কাছে
সেটা রেডি নেই বলে আমি দিলাম না। এইভাবেও রান্না করে খেয়ে দেখলে খুবই ভালো লাগে। একদম নিরামিষ আইটেম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার চাল কুমড়ো, একদম নিরামিষ চাল কুমড়ো ঘন্ট। দেখুন। তো আজকে রইলো, আবার আসবো অন্য একটা রান্না নিয়ে। যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। বাই।